আর মানি বলাইতে মাঝে গরিনাবার বাজে কলা আর বিচার কাম লাই আর বিচার কানাই এই হানানি এক প্রবাসী ফুয়ারে আরে রে এক মায়ের বুক ফাটারত না। প্রবাসী ফারুকুরে কিছুদিন আগে তার নিজ বাসার সাদুতুন ফেলে দিয়ে রে হত্যা করে কক্সবাজারের বড় বাজার এলাহাত দুর্বৃত্ত হলে। আর আমি কিন্তু বেলা ব্যবসা করে ধরা আল্লাহর রাস্তে আর মারি বলাইতে আর বরবার করে মাছ হয়ে দিয়া অন এমাস পারে গিয়ে যা আর কোনো বিচার না পাই কোনো বিচার নিয়ে না প্রবাসী ফারুকুর বউ হয় চান্দা চাইলি চান্দা নদিয়াতে প্রথমে দোয়ান বাংসুর এবং পরে দল বল লয়েরে প্রবাসী ফারুকুরে তার নিজ বাসার নিচে তুন ফিডি ফিডি সাদুত তুলে, তারপর সাদুতুন ফেলি দে সন্ত্রাসী হলে। ফলে তার মৃত্যু হয় হাসপাতালত চিকিৎসাধীন অবস্থা। যারা আজ জামাই লইরে হজ্জা বাজায় ঘটনা করার পরে আজ জামাইরে সাদুতুন ডাক্কা মারি ফেলাই দিই। ফেলাই দেওয়ার পরে আর জামাইরে সদর হসপিটাল কক্সবাজার সদর যারা প্রতিনিয়ত আয়ের বাসার মধ্যে চাঁদা চাই। আর হাজবেন্ড প্রবাসে থাকে এবং নতুন দুয়ার গজি তাল্লাই বলি তারা চাঁদা চাই প্রতিনিয়ত আয়ের বাসার কোন আর কোন চাঁদা চাই। আর জামাই চাঁদা না দেওয়ার কারণে আর জামাই মেয়ের আয়ের আদবন পাট গড়দুয়ার বাংসুর গজি ওই জায়গায় কোন সাদতুন হজ্জা বাজায় এটা প্রথমে আয়ের যারা ইতার আয়নে আর জামাইরে চুরি মারি হাতের দিন চুরি মারার কারণে আর হাজবেন্ড চিল্লাফাল্লা করিওরে ওর টেকা বাঁচি বলা পরান বাঁচাই বলা তো ইতারাও ওর উড়িওরে উড়িওরে চাঁদ সাইদ কাকি বিল্লার খামার ইতারা আরও কয়েকজন আসছি ইতার আয়না আর জামাইরে সাদতুনটা খামারি ফেলা দিই। প্রবাসী ফারুকুর দোয়ান বাংসুর এবং খুনুর ঘটনাত পৃথক পৃথক মামলা গরইল, একখান সদর থানাত আর একখান আদালতত। যে ঘটনাত আসামি মোহাম্মদ ওয়াহিদ মোর্শেদ ও জাহিদ সহ 10 জনের নামে মামলা গরইল, এখনো ধরাছোয়ার বাইরে আছে বহুত আসামি। এখন আইন নিরাপত্তাহীনতার ভুগি আইন এমপি লক্ষ্মুর রহমান ফাজল সাহেব এবং সালাউদ্দিন সাহেব তারপরে ওই এসপি ওসি ইতারা কাছে অনুরোধ করি জানাই দেয় আর জামাই হত্যার বিচারটা নাই যেন সুস্থভাবে পায়। একমিককে স্বজনারাই অন্যমিককে স্বজনারায়ের মামলা গরইলি আসামি হল এখনো গ্রেফতার নর, যার হারণে মামলার বাদিরে আসামি হলে হুমকি প্রদান করেন এবং আমি দিয়ান মামলা করছি দ্রুত মামলা আর মারার মামলা একজনও আসামি আজও গ্রেফতার নয়, একজনও আসামি প্রশাসনে গ্রেফতার ন করে অথচ আসামি ওপেন ঘোরাঘুরি করে আরো হুমকি তুমকি দেয়। হিন্দি মামলা গরইল আসামি কিল্লে গ্রেফতার নর ইয়েনুর হারণ জানতু চাইলি কক্সবাজার এডিশনাল এসপি ওহিদুর রহমান হয় আসামি হল এলাকাত নাই। আসামি হলরে গ্রেফতার হলে অলরেডি মামলার আয়ুরে হুয়াই এবং গ্রেফতার পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করইব। তবে আমরা আসামিরা প্রকাশ্যে বেরোচ্ছে সঠিক নয়, তারা আমরা আইউ অলরেডি আসামি গ্রেপ্তারের ব্যাপার তাকে কিছুগুলো বলা হয়েছে। আমি আবার নতুন করে তাকে ইনস্ট্রাকশন দিব। তবে আসামিরা আমি যতটুকু জানি এলাকায় আত্মগোপনে আছে। আর আমরা অবশ্যই আসামি যাদের গ্রেপ্তারের করে ব্যবস্থা নেব। হিন্দি মামলার আইনজীবী সহ কক্সবাজারের সচেতন মহল হলে হর কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। অপরাধী হলরে আইনুর আওতায় নোয়ানিলি শহরের পরিস্থিতি দিন দিন অবনতির মিককে যাব। ফারুক হত্যাকাণ্ড যেটা এলাকায় একটা বিরাট প্রভাব সৃষ্টি হয়েছে, এইরকম খুনের আসামিরা ধরা পড়তেছে না, এটা আমরা উদ্বিগ্ন। সরকার এবং আমাদের প্রশাসনের কাছে অনুরোধ এটার ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেয়, না হলে সমাজে খারাপ মেসেজ যাবে, এতে করে মানুষ এই সমস্ত খুন করার এতে উৎসাহ সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা বিঘ্ন হবে, আমাদের কক্সবাজার অশান্ত হবে। পরিশেষে একটা কথা বলতে চাই, ন্যায় বিচারের সাথে যে সমস্ত সন্ত্রাসীরা এই কাজ করছে তাদের ন্যায় বিচার হোক। উল্লেখ্য, গত 1 বছরে কক্সবাজারত আলোচিত মোর্শেদ হত্যা, হিন্দু নয়ন সাধু হত্যা, ডাকাতি, ধর্ষণ ও উকিয়ার সাবেক কাউন্সিলর হত্যা ও প্রবাসী ফারুক হত্যা সহ আরো বোধ খুন ও হত্যার ঘটনা ঘটটি। সকল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গড়ইল আসামি তেমন গ্রেফতার হইতে দেখানো যায়। ফলে মামলা গড়িয়েরও বিপাকে পড়ে স্বজন আড়াইরে শোকে কাতর স্বজন। আর ওর বিচারখানা সুস্থ হয়ে আসামি কিন্তু অনেক গ্রেফতার করো কোনো বিচার নব্য আসামি অফিলিং গুরুত্ব দেয় কোনো আসামি দ্বারা নবরণ আর ওর মাঝিতে আয়াম মাস ফারাই গিয়ে আমার ভাইয়ের হত্যার বিচার কে আপনি পাবো না, আমার ভাইয়াকে দোষ পাবেও না।
যার থেকে মেরে ফেলা হয়েছে। দিয়ান দিয়ান মামলা করছি আর ভাই আল্লাহ একটা মামলা তো আসামি ধরানো কেন এদের প্রশাসন আর কিছু বুঝি না পারি, কারণ প্রশাসনও যদি আসামি না ধরে আর নাম ভাই বোনরা মানে বোয়াইন যারা আত্মীয় স্বজন আছে তারা তো এ ধরনের হত্যা মানে কুনি হইব, তারাই তো কষ্ট পাইব আর নাম। স্থানীয়র দাবী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াইরে কক্সবাজারত অবিলম্বে অপরাধী হলুরে আইনুর আওতায় আনক। সি প্লাস টিভি, চট্টগ্রাম।